কেমন দুইটা মারামারি করতেছে ছবি তোলার জন্য। রাগ করতেছে, রাগ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আপনাদের সাথে একটা ঘোরাঘুরির ব্লগ শেয়ার করব। মেইনলি আমরা বইমেলায় যাব। বেশ অনেকদিন ধরে ভাবছি বইমেলায় যাব, কিন্তু যাব করে যাওয়া হয় না। আর একা একা আসলে যাইতে মনে চায় না, সব ফ্রেন্ডরা একসাথে গেলেই মজা হয়। এখন সবার তো টাইম একসাথে বের করা মুশকিল হয়ে যায়, এজন্য অনেকদিন পরে আমরা সবাই মিলে প্ল্যান করে আজকে বের হলাম। আর টিএফসি তে আজকে অনেক ভিড় ছিল, আর আমি রাস্তা পার হইতে যে একদম গাড়ির সামনে চলে যাই সবসময়। এই জন্য যখন যে ফ্রেন্ড পারতেছে আমার হাত ধরে টানাটানি করে নিয়ে যাইতেছে, এটা আমার খুব ভাল লাগে। আমার রাস্তাঘাটে আমার ফ্রেন্ডরা আমাকে খুব ছোট বাচ্চাদের মতো ট্রিট করে। তারপরে দেখতে দেখতে টিএসসি তে চলে আসলাম, আর এখানে গেটে সার্চ করতেছিল। এখানে চেকিং শেষ করে আমরা ভিতরে গেলাম, আর ভিতরে যে দেখি বেশ ভালোই ভিড় ছিল। আর তখনও চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ না সূর্য বুঝতেছিলাম না, কিন্তু একটা চাঁদ ছিল। চাঁদটা অসম্ভব সুন্দর ছিল। আজকে পূর্ণিমার চাঁদ ছিল এটা। বই মেলায় বই কেনা তো দূরে থাক, সবাই ছবি তুলতে ব্যস্ত স্টলের সামনে। আর আমার বাতিঘরের স্টলটা অনেক ভালো লাগে। এটাই ছিল বাতিঘরের স্টল, হচ্ছে গ্রামীণ বাড়ির থিমে করা ছিল, বাঁশ দিয়ে। আর উপরে ছিল টালি। অনেকে চিনে না, কিন্তু আমি ছোটবেলায় গ্রামে থাকছি, আমি জানি এটা টালির ঘর বলে। আর আমি কাফি ভাইয়ার স্টলের সামনে গেছিলাম। ভাই অনেক ফেমাস একজন মানুষ, তার দর্শনে গেছিলাম, তবে ফ্রেন্ডরা অনেক ভেঙাইছে আমাকে। তারপরে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিন্তু আল্লাহ রাস্তায় একটা বই টাচ করেই দেখিনি। এদিকে আমরা বই মেলায় গেছিলাম, কারণ একজনেরও বইয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। গেছি ঘুরতেছিলাম, একটা বইও একদম কেউ টাচ করে নাই। পরে এখান থেকে বেশ কিছুক্ষণ ঘুরে ঠুরে আমরা আসলাম বাইরে একটু ভাজিভুজি খাইতে, কিন্তু ভাজিভুজির দাম ছিল আগে 5 টাকা করে। বই মেলা দেখে পার পিস 10 টাকা করে যাচ্ছিল, একদমই খাই নাই ওটা শুনে। তারপরে এখানে পিঠা দেখলাম, পিঠা খাচ্ছিলাম, কিন্তু কপাল খারাপ হইলে যা হয়, পিঠা একটা করে হাতে নেওয়া হয়েছে। পুলিশ এসে ভ্যানটা শুদ্ধ বলে এখান থেকে সরাইতে 2 মিনিটে ভ্যানালা হাওয়া। আমরা একটা পিঠা নিয়ে দাঁড়াইছিলাম। তুষা তো আফসোসে মরেই যাচ্ছে। ভর্তাগুলো অনেক মজা ছিল, কিন্তু শান্তি মতো খাইতে পারে নাই। এজন্য আমরা যাচ্ছি এখন শান্তি মতো খাইতে আজিমপুরের সাল্টু মামার দাওয়াতে। তারপরে আমরা বেশ মজা করতে করতে চলে গেলাম সাল্টু মামার দাওয়াতে, যে এখানে অর্ডার দিচ্ছিলাম। তারপরে এখান থেকে আমরা 2টা মিনি বার্গার আর একটা সাব বার্গার নিলাম। পরে এখানে খাওয়া দাওয়া করলাম। কেমন তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা এখানে একটু বাজার করতেছিলাম, যেহেতু হল লাইফ আমরা রান্না বান্না করেই খাই, এজন্য সবাই টুকিটাকি এখান থেকে কাঁচামরিচ যার যা লাগবে কিছু বাজার করলাম। এর ভিতরে আবার পুরি খাইলাম আমরা সবাই মিলে। তারপরে মুক্তি এখান থেকে আরো কিছু কাঁচা বাজার করার পরে আমরা গেছিলাম কলেজ ক্যান্টিনে বেশ কিছু সময় আড্ডা দিলাম, পুকুর পাড়ে বসে চাঁদ দেখলাম। আগে রেন্ট এটা বাইরে আমার